একটা বলবো। হুম। ওকে, ঠিক আছে, আমরা তাহলে স্থির তরি দিয়ে শুরু করবো। ঠিক আছে। ওকে। তো স্থির তরিতে বইটা আছে তোমার কাছে, আই গেস। বইটা খুলতে দেখবা। স্থির তরি মানে স্থির তরি দিয়ে শুরু। স্থির তরি যদি একটু ভালো করে বুঝো তাহলে বোঝা যায় স্থির আর তরি। স্থির মানে এখানে কি থাকবে বলতে, স্ট্যাটিক। আর তড়িৎ বলতে হলে টকিং অ্যাবাউট চার্জ। অর্থাৎ এই জায়গায় চার্জটা কি থাকবে বলো তো? স্থির। স্থির অবস্থায় থাকবে, ইয়াস। চার্জটা স্থির অবস্থায় থাকবে, নড়বেও না, চলবেও না, না। তাহলে স্থির অবস্থায় আমাদের চার্জটা থাকবে, ঠিক না? কারণ আমরা জানি যে কোন একটা পদার্থকে যদি ভাঙে ভাঙে ভাঙে, লাস্টে তো আমরা কি পাই বলতো? প্রোটন পাই, নিউট্রন পাই, ইলেকট্রন পাই, রাইট? এবং আমরা এটাও জানি, তুমি যদি চিন্তা করো যে কোনো পদার্থের কথা চিন্তা করো, আর যে কোনো পার্টিকেলের কথা চিন্তা করো, সব পার্টিকেলেরই কিন্তু দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে তার ভর, একটা হচ্ছে তার চার্জ। বলছিলাম, মনে আছে? ভরের সংজ্ঞা কি জানো? ভরের সংজ্ঞা কি বলো তো? ইজেস বলো কোন তো। বস্তুতে পদার্থের কোন বস্তুতে পদার্থের পরিমাণ। পরিমাণ। ঘু, বুঝে না? পদার্থের বৈশিষ্ট্য সূচক ধর্ম হচ্ছে ভর, চার্জের সংখ্যা সেম। পদার্থের বৈশিষ্ট্য ধর্ম হচ্ছে চার্জ, ঠিক আছে? মানে এই যেই বৈশিষ্ট্য না থাকলে তুমি কাউরে পদার্থ বলতে পারবে না, সেটা হচ্ছে ভর। অর্থাৎ ভর ছাড়া কি পদার্থ পসিবল? না। ইম্পসিবল। তো ভর হচ্ছে, এবং চার্জ, চার্জ চার্জ ছাড়াও পদার্থ পসিবল না। আমার কথা বুঝতে পারছো? হয়তো একটু নতুন লাগতেছে জিনিসটা, বাট এটাই সত্যি। কারণ তুমি চিন্তা করো, তুমি যদি কোনো একটা পদার্থ নেও, ওই পদার্থের যদি তুমি কাট ডাউন করো, কাট ডাউন করে সর্বলাস্ট পাইবা তো প্রোটন। প্রোটন পেতো না? একটা প্রোটন পাইবা, রাইট? নিউট্রন পাইবা, ইলেকট্রন পাইবা, রাইট? কাট ডাউন করে লাস্টে তৈরি পাইবাই। যদিও প্রোটনটা আরো ভাঙা যায়, নিউট্রনটা আরো ভাঙা যায়, বাট ইলেকট্রনে তুমি যদি ভাঙো তাহলে কিন্তু আর কিছু পাবা না, এনার্জি হয়ে যাবে, রাইট? ইলেকট্রনে ভাঙলে কি পাবে বলো তো? ডিরেক্ট এনার্জি। ডিরেক্ট এনার্জি, এটা সবচেয়ে মৌলিক কণিকা। বাট প্রোটনরে ভাঙলে কিন্তু তুমি কোয়ার্ক পাইবা, ঠিক আছে? নিউট্রনে ভাঙলেও কিন্তু তুমি কোয়ার্ক পাইবা, ঠিক আছে? আচ্ছা, ওটা সমস্যা নেই, ওটা দেওয়ার বিষয় না। দেওয়ার বিষয় হচ্ছে আসল জিনিস, সেটা হচ্ছে যেহেতু পদার্থের একদম মানে বেজ, একদম ফান্ডামেন্টাল লেভেলে গেলে, একদম মেনু লেভেলে গেলে তুমি প্রোটন পাইতেছো, তাহলে প্রোটনের যেসব বৈশিষ্ট্য, নিউট্রনের যেসব বৈশিষ্ট্য, ইলেকট্রন যেসব, মানে এদের যা বৈশিষ্ট্য, তার সমন্বিত বৈশিষ্ট্য বা সম্মিলিত বৈশিষ্ট্য কিন্তু তুমি একটা পদার্থের মাঝে পাইবা, তাই না? কাজের টোটাল মিলে যে বৈশিষ্ট্যটা তুমি এনে পাইবা। একটা প্রোটনের কিন্তু কি আছে বলতো? একটা ভর আছে, একটা চার্জও আছে। প্রোটনের ভরটা কত? 1.67 1.73 into 10 to the power minus 673 ইন্টু 10⁻²4 গ্রাম। আর চার্জটা কত? প্লাস, আমরা ধরি প্লাস 1.6 10⁻−10। 1.6 into অর্থাৎ 10 to the power minus ভর 19 কিন্তু coulomb. ভর কিন্তু শুধু সবসময় পজিটিভ হয়, নেগেটিভ হতে পারে না। বাট চার্জ কিন্তু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। নিউটনের ভর পড়ে, ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কেজি। আর চার্জ কত? চার্জ চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। আর নিউটনের ভর কত? নিউটনের ভর হচ্ছে সবার থেকে একটু বেশি। মানে একটা প্রোটন আর একটা ইলেকট্রন যদি মিলাও, তাহলে ভরটা কি একটু বেশি হবে না? 1.675 ইন্টু 10⁻19। এবং নিউটনের চার্জ শূন্য। একটু আগে আমি বলছি যে সব সব পদার্থেরই চার্জ আছে, আবার এখন বলতেছি যে নিউটনের চার্জ নাই। দুটা কি পরস্পর কন্ট্রাডিক্টরি হয়ে গেছে? কি মনে হয়? নিউট্রনে আসলে +1.6 ইন্টু 10⁻19 কুলম্ব চার্জ আছে, এবং -1.6 ইন্টু 10⁻−19 কুলম্ব চার্জ আছে। এবং দুই চার্জ মিলে রেজাল্টেন্ট চার্জ কত হয়েছে?
বুঝতে পারছো কি নিউট্রালাইজড বলছি? জিরো। জিরো কুলম্ব চার্জ নিউট্রাল। আছে, বুঝছো? জি। এর মানে চার্জ নাই এমন বস্তু নাই, চার্জ আছে। বাট তুমি তার চার্জ যদি জিরো দাও, তাহলে বুঝবা মানে সমান সংখ্যক পজিটিভ আর সমান সংখ্যক কি আছে, নেগেটিভ চার্জ আছে। এই জন্য দুজন মিলে কি হয়েছে, নেগেটিভ। জিরো হয়েছে। বাট চার্জ নাই এরকম না, চার্জ আছে। বুঝতে পারছো? এখন আমাদের বিজ্ঞানী যে নিউটন, উনি কিন্তু অনেক আগে বলে দিছিল যে এই যে আমরা যে ভর নিয়ে আলোচনা করতেছি, এই দুইটা ভর পরস্পরে কি করবে বলতো, আকর্ষণ করবে অলওয়েজ। এই দুইটা ভর পরস্পরে কি করবে, আকর্ষণ করবে মাস্ট। ঠিক আছে, আকর্ষণ করবে মাস্ট। এই এবং উনি বলছিল ওই আকর্ষণ বলের মান হবে দুইটা যদি বিন্দু ভর থাকে, দুটো যদি বিন্দু ভর, কি বলছি আমি, বিন্দু ভর। বিন্দু ভর মানে মানে এই পয়েন্ট একটা বিন্দুর মতো, বা এই সমস্ত ভর এখানে এরা হতে পারে 100 কেজি হতে পারে, 1000 কেজি হতে পারে, বুঝো নাই, সমস্যা তো নেই। ধরো এটা 100 কেজি, বাট এটার সাইজটা হচ্ছে বিন্দুর মতো। ধরো এটা একটা বিন্দু ভর, এটা ধরো কত, 50 কেজি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের M1, এটা হচ্ছে আমাদের M2। ঠিক আছে, কারণ এই দুইটা ভরের মাঝখানে আকর্ষণ বল কত, G × M1 M2 ℓ²। ঠিক আছে, এটা পারো না তোমরা সবাই? এবং এটা অলওয়েজ প্লাসই হবে না, পজিটিভই হবে না। কেন? মানে পজিটিভ বলতে মানে এটা তো অলওয়েজ আকর্ষণ ধর্মী, ঠিক না? দুইটা চার্জের মাঝখানে যে ফোর্সটা থাকবে, সরি দুইটা ভরের মাঝখানে যে চার্জটা ফোর্সটা থাকবে, যেটা কি বলতো, অলওয়েজ আকর্ষণ ধর্মী না, আকর্ষণ ধর্মী। আকর্ষণ ধর্মী, এটা কখনোই বিকর্ষণ বিকর্ষণ হবে না। অলওয়েজ দুইটা ভর পরস্পরের কি হবে বলতো, অ্যাট্রাক্ট করবে, আকর্ষণ করবে। বাট চার্জের ক্ষেত্রেও এরকম ফর্মুলা আছে, বাট সমস্যা হচ্ছে এখানে তো পজিটিভ এবং নেগেটিভ আছে, রাইট? ধরো এটা একটা বিন্দু চার্জ, মানে ভাই এটা আপনার একটা কথা তো আমি কিছুই শুনতেছি না। এই বাকিরা কি শোনো আমার কথা ক্লিয়ারলি? জি ভাই শুনতেছি, আপনি তো শোনা যায় সব শোনা সাদি, যায় আমাদের এখানে। সাদি হ্যালো, আবার মিউট করা সাদি। তাহলে তুমি আবার মিউট করো সাদি। আদি আনমিউট। আচ্ছা এই সাদির একটা কল দিয়ে বলো তোমাদের রুমে এসে পড়ছে। হ্যাঁ, ওর বোধহয় নেটের সমস্যা, বুঝছো? ও হচ্ছে এই ইজাদের সাথে ক্লাস করবে, আসলে সমস্যা এটা নেই, নিয়ে এখন আবার গেছে ভাইয়া। হ্যালো রেকর্ডিংটা ভাই, আবার দিকে আপনার নেবে, রেকর্ডিং কিন্তু ক্লিয়ার কিছু করবে, সমস্যা নেই। শুনি না। তাদের বলো একটু চলে আসতে তোমাদের তোমাদের রুমে। হ্যালো সাদি সাদি 17-তে হ্যাঁ, চলে আও, 17-তে, দাঁড়াও। 317-তে চলে আও। আচ্ছা, রেকর্ডিং, রেকর্ডিং একদম ক্লিয়ার থাকবে, সমস্যা নেই, ঠিক আছে? রেকর্ডিং তো আমি দিয়ে দিব না, রেকর্ডিংটা দেখে নিতে বললো, আর আপাতত তোমার সাথে ক্লাস করবে, ঠিক আছে? তাহলে তুমি আইসা পড়ে ওকে, আসতেছে যেটা বলতো আসতেছে। আসতে বলছো, ঠিক আছে আসো সে। আপাতত আমি বলি একটু, সমস্যা নেই, যদি এটা বুঝবে, সমস্যা নেই। ধরো এটা একটা পয়েন্ট চার্জ, মানে একটা বস্তু, একটা বিন্দু বস্তু আসলে, বুঝছো? একটা বিন্দু বস্তু, বিন্দু বস্তু মানে কি বুঝতেছো আইডিয়াটা কি? মানে একটা বস্তু যেটা অনেক 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 ছোট, এটাকে আমি বিন্দু বস্তু বলতেছি। আইডিয়াটা কি বুঝে গেছে সিফাত, রিপন, সাদিক, ইজাজ, বুঝছো তুমি? হ্যালো, সমস্যা হয় না। ঠিক আছে, এটা একটা বিন্দু বস্তু ওয়ান, এটা একটা বিন্দু বস্তু টু। তোমরা কি বুঝছো দুটো জিনিস? বিন্দু বস্তুটাকে আমি বুঝে দিতে পারছি, বিন্দু বস্তু। আমার আমার কথা কি আবার শোনো না? থেমে থেমে আসতেছে ভাই। তুমি তো বুঝছো, এখন আসছে ভাই ক্লিয়ার। it will get better। বুঝছি, টেলিগ্রামে বুঝে সমস্যা। আচ্ছা, কালকে কি কেউ রেকর্ডিং দেখছিল আমার? রেকর্ডিং কি ক্লিয়ার না? হ্যাঁ ভাই রেকর্ডিং তো ক্লিয়ার, কিন্তু এখানে যেখানে যেখানে মানে থেমে থেমে আসতো, রেকর্ডিং এও সেম অবস্থা, থেমে থেমেই হয়েছে।
রেকর্ডিংও সেম আসছে, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি আবার দেখবো এটা, হ্যাঁ। আচ্ছা সমস্যা নেই, আবার রিপিট করতেছি। সেম আসলে বলবো, আমি আবার রিপিট করবো, নো প্রবলেম। হ্যাঁ ভাই, এখানে যা সমস্যা নেই। রেকর্ডিং তো তাই। না, এরকম কথা না, কারণ রেকর্ডিং তো আমার এন্ড থেকে হচ্ছে, ঠিক না? আমার এন্ড থেকে যেহেতু হচ্ছে, মানে নেটওয়ার্কের ইস্যু হওয়া উচিত না। রেকর্ডিং এর থেকে আসা উচিত না, রেকর্ডিং তো আমার এন্ড থেকে হচ্ছে, মানে আমার কথাগুলো আসতেছে রেকর্ডিং এ, মানে আজ পর্যন্ত কথা না যাই না। আচ্ছা যাই হোক, আর ওটা হচ্ছে তোমার নেট যদি দুর্বল থাকে বা আমার নেট আচ্ছা ভাই, দুর্বল আপনি একটু থাকলেও। তাহলে রেকর্ডিং হওয়ার পরে আপনি একটু প্লে করে দেখুন যে স্মুথ হচ্ছে আচ্ছা, কিনা। আচ্ছা ঠিক আছে, আমি দেখলাম, হ্যাঁ। আচ্ছা, এটা একটা বিন্দু বস্তু ওয়ান, এটা একটা বিন্দু বস্তু কি? বিন্দু বস্তু জিনিসটা কি, এটা কি বুঝছো? সিবাত কি বুঝছো বিন্দু বস্তু কি? বিন্দু বস্তু বলতে মানে যে কোনো একটা অবস্থানে একটা বিন্দু নাকি? হ্যাঁ, মানে কোন একটা বস্তু, বাট এটা সাইজ এতই ছোট যে ওরা একটা পয়েন্টের মতো লাগতেছে, মানে একটা বিন্দুর মতো লাগছে, বুঝছো না? মানে অনেক ছোট একটা আচ্ছা গোলক আর আচ্ছা, কি, একটা জি একটা বুঝতে অনেক ছোট পারছি। একটা মার্বেল আর কি, বুঝতে পারছো? অনেক ছোট একটা মার্বেল, এটা হচ্ছে বিন্দু বস্তু। সাদি কি তোমাদের রুমে জি আসছে? বুঝতে পারছি। জি আসছে ভাই, আসছে। আচ্ছা ওরে বলো, তাহলে ওরে বলো, মানে ওর ওর ফোন নিয়ে আসছে তো না? ওর কি ফোন নিয়ে জি। আসছে? আচ্ছা ঠিক আছে, ওকে খালি থাক। রিস্টার্ট মারে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাই, ওরে ফোন নিয়ে ওই, আসছে। আচ্ছা ঠিক আছে, ও কি তোমাদের ওয়াইফাই জয়েন করছে নাকি? এই তোমার ওয়াইফাই কি, কোন ওয়াইফাই কানেক্ট করছো? কোন ওয়াইফাই কানেক্ট করছো? আচ্ছা ও হচ্ছে এদের সাথে ক্লাস করতে হবে না, অন্য একটা সমস্যা, বুঝতে পারছি। আচ্ছা, তো এটা হচ্ছে অনেক ছোট একটা বস্তু, অনেক ছোট একটা বস্তু। তাহলে এই বস্তুর কি আছে? ভর আছে, কানেক্ট নেট নেই যে। এবং তার চার্জও আছে, রাইট? এই বস্তুর ভরও আছে, এই বস্তুর একটা চার্জও আছে, মানাই লাগবে তোমার, ঠিক আছে? এই বস্তুর একটা ভর আছে এবং তার একটা চার্জ আছে, তোমার এটা মানাই লাগবে না? আমি ধরলাম এই বস্তুর ভর হচ্ছে 1 কেজি, আর এখানে এই বস্তুর চার্জ আছে, চার্জের পরিমাণ হচ্ছে ধরো 1 কুলম। আর এই বস্তুর যে চার্জ ভর, ধরলাম এটা 2 কেজি, আর এই বস্তুর মাঝখানে যে চার্জ, এটা ধরো -3 কুলম, ঠিক আছে? এখন আমার একটু বলো তো, আহ তাহলে জিজ্ঞেস করি, ইজাজ তুমি বলো তো, আচ্ছা সিফাত তুমি বলো তো, এই হ্যাঁ, বস্তু এক ভাই আর আপনার বস্তু কথা দুই, অনেক আটকে আটকে আসছে। আজকে আসছে। কই আটকাইতেছে, আমার কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বুঝছি যে তোমাদের নেটের সমস্যা, তাহলে রেকর্ডিং এর সমস্যা হবে না, নেটের এটাই সমস্যা। আমাদের তোমরা একই নেটওয়ার্ক। ওয়াইফাই অনেকজন, একই ওয়াইফাই অনেকজন কানেক্ট হয়েছে তো। ভাই বলেন, প্রশ্নটা বলেন, প্রশ্নটা বলেন। আচ্ছা ওয়েট ওয়েট, কার এনে কি এমন কোন কি লোক নাই করবো? যার ফোনের স্ক্রিন একটু বড়? কেউ আছে এরকম ফোনের স্ক্রিন বড়, বা ট্যাব, ট্যাব নিয়ে কেউ জয়েন দিছো? কারণ ট্যাব আছে তোমাদের মধ্যে? ফোনের আসলে স্ক্রিন ভাই, বড় কাট। আমি ট্যাবে ইউজ করতেছি ভাই। আর বা ল্যাপটপ, ল্যাপটপ বা, ট্যাব সিফাতের কাছে। ও আমি জয়েন করছি ভাই ট্যাব দিয়া। আচ্ছা, ট্যাব বা ল্যাপটপ থাকলে তোমরা এক কাজ করো, ট্যাবটা সামনে রেখে না ভাই, সবাই ল্যাপটপ যদি নাই, ট্যাবে, ট্যাব আছে। মানে ট্যাবে যদি জয়েন করো, সবাই যদি ট্যাব থেকে শোনো, তাহলে যে লাভ হবে সেটা হচ্ছে, বা দুইটা স্ক্রিন, 3-4টে স্ক্রিন ইউজ না করে দুইটা ফোন, দুই ডিভাইস কানেক্ট করো, তাহলে তোমাদের যে ওয়াইফাই আছে না, রাউটারটা আছে না, রাউটারের উপরে প্রেসার কমবে। তাহলে তাহলে হচ্ছে ওই যে নেট, নেট যেটা ল্যাটেন্সি পাইতেছিল, ল্যাটেন্সিটা পাইতাম না। কারণ আমার থেকে আই গেছে এবার ক্লিয়ার আছে, কারণ আমি তো ফুল ডাটা ইউজ করতেছি, আমার কথা একটা আসার কথা না আজকে, ঠিক আছে? আচ্ছা সমস্যা সমস্যা নেই, যেটা বললাম এটা করো আর কি, সমস্যা তো নাই। নাকি দুইজন একসাথে বলে কি, মানে কিছু শোনো না এরকম হয়? খাতা নিয়ে তো বল না, তোমরা ওই আমি না যেমনি না, বলতাম না ভাই, ওই টাইম, সমস্যা নাই। অমনি খাতা নিয়ে আপনি ভাই বসে, বলেন, খাতা নিয়ে বসে থাকলে পরবর্তীতে কারো সমস্যা হলে রেকর্ড ক্লাস করে নেবেন, সমস্যা নেই। এখন হ্যাঁ, রেকর্ড ক্লাস স্টেবল দিতে হবে। হইতে হয়তো। আচ্ছা শোনো, আমি তুমি বলো তো, এই হ্যাঁ, বস্তু এক আর বস্তু দুই, দুইজনের মাঝখানে কি কোনো আচ্ছা। কোনো কি কয় ধরনের ফোর্স আছে? ক্যান ইউ টেল মি? এই দুইটা বস্তুর মাঝখানে একটা ফোর্স আছে, সেটা হচ্ছে ওই মহাকর্ষ বলের প্রভাবে যে ফোর্সটা, দুইটা বস্তু একটা একটার প্রতি আকর্ষণ অনুভব করবে, এক আকর্ষণ নাকি? বলের একটা উপস্থিতি আছে। এছাড়া পৃথিবী ভূপৃষ্ঠের দিকে যে টানতেছে, না, এই এনে একটা। পৃথিবী নাই,
পৃথিবী নাই, ওকে? পৃথিবী নাই, পৃথিবী তাহলে নাই, না। তাহলে একটা ফোর্সে আছে, আচ্ছা তাহলে সিফাত, একটা তোমার কি ফোর্স। মনে হয় এনে কয়টা ফোর্স আছে? ভাই শুধুমাত্র এই আকর্ষণ বলটাই মনে হয় আছে, মানে আর তো কোনো কোনটা, কিছু নাই মনে হয়। মহাকর্ষ? হ্যাঁ, মহাকর্ষ মহাকর্ষ। আদি তোমার কি মনে হয় এনে কয়টা ফোর্স আছে? কি বলতেছি কিছু আমি শুনি না। দেখি আনমিউটের আনমিউট অপশন করে দেখো না, নাকি? এই দেখো এখানে দেখো, এই যে আনমিউট লেখা আছে, এখানে এখানে ক্লিক করে আনমিউট হচ্ছে। সাদি, আচ্ছা আদি তুমি বলো, আমি শুনতেছি। এখানে কথা কয়টা বল, ফোর্স আছে তোমার কি মনে হয়? ভাই কথা একবার বলো, কথা শোনা বলো। যায় আবার শোনা যাইতেছে না, এমন হইতেছে আর করে টাচ করো। বারবার। দেখি, আমি তুমি কিছুই ঠিক মতো শুনি না। তুমি আদি তুমি তোমার ডিভাইস থেকে বের হয়ে আরেকজনের সাথে ক্লাস করো। তোমার ডিভাইস একটু দুর্বলতা আছে, বুঝছো? এই জন্য হচ্ছে কথাগুলো একটা আসলে তুমি তোমার ডিভাইস দিয়ে ক্লাসটা দেখে নিও, রেকর্ড দেখে নিও। মানে আপাতত অন্য কারোর সাথে জয়েন করে নিও। বলো সাদি রেখেও দাও তো, সাদি রেখেও দাও, আরেকটা সাদি রেখেও। সাদি বলো এখানে কয়টা ফোর্স আছে? হ্যাঁ ভাই, এই যে ইফতেখারের এখানে আছে। হ্যাঁ ওকে, ঠিক আছে, তুমি তোমার ডিভাইস ডিসকানেক্ট করে ফেলো। বলো ডিসকানেক্ট। এখানে কয়টা ফোর্স আছে? ওই ওই এই, তুমি আগে ক্যান্সেল তুমি কল এন্ড করবা না, এন্ড না করে তুমি বের হয়ে গেছি। আচ্ছা হোক। টেলিগ্রাম কই, টেলিগ্রাম ঢোকো। ওই কেউ দেখছে এক সম্পর্কে বের হইলে কম। তোমার এখানে শো করতেছে কেন? আচ্ছা শোনো সাদি, তুমি বলো তো এখানে কয়টা ফোর্স এ আছে? ভাই ক্লাস বাদ দিয়ে আজ ডিভাইস ম্যানেজ। সাদি বলো এখানে কয়টা ফোর্স আছে? না না, ঠিক আছে। ইংলিশ বুঝি না, আমি আরে না না, ওটা কে কইছো? আমি ওখান থেকে বের হয়ে পড়ছি তো। আচ্ছা ঠিক আছে, মানে এখন ঠিক ওটা আছে। তুমি অ্যাপ এর রিসেট ক্লিয়ার করে দিলে হইছে, ঠিক আছে? ওই যে গেছে আম নাই সাথে, ঠিক আছে ঠিক আছে। বলো সাদি বলো, আনসার দাও, এখানে কয়টা ফোর্স আছে? হ্যাঁ ভাই, এই যে আমি হচ্ছে ইফতেখারের তার সাথে হচ্ছে হ্যাঁ বলো, এখন তুমি কি বলো, বলবো, কয়টা এটা পোস্ট একটা কাজ কোয়েশ্চেন বস্তু, করতেছে করতেছি ওখানে? কয়টা। দুইটা বস্তুর মাঝখানে কয়টা ফোর্স মানে আছে এটা বলো। এখানে যে দুইটা যে বিন্দু দেয়, এই দুইটার মধ্যে এই হ্যাঁ, বিন্দু বস্তু ইয়াস। এ- এখানে তো হচ্ছে মহাকর্ষ বল কাজ করবে, প্লাস যেহেতু এটা চার্জিত বস্তু, তার মানে হচ্ছে তড়িৎ বলও কাজ করবে। গুড, এটাই বলতেছিলাম। শোনো, এই মহাবিশ্বের 4টা বল আছে আপাতত। মহাকর্ষ বল, এর বল, তড়িৎ, বল, নিউক্লিয়ার বল। হ্যাঁ, চুম্বকীয় বল, আ- মহাকর্ষ বল, তড়িৎ চুম্বকীয় বল, সবল সবল নিউক্লিয় নিউক্লিয়, বল আর আর দুর্বল দুর্বল। নিউক্লিয় বল। আর এই দুইটা কাজ করে হচ্ছে দুর্বল শুধু নিউক্লিয়ার। নিউক্লিয়াসে, নিউক্লিয়াসের বাইরে এক্সিস্টেন্স নাই। তার মানে বাকি সব বল এই দুইটার হ্যাঁ। মাধ্যমে করবে, ঠিক আছে? এখন মহাকর্ষ বল কোন হুম। কাজ করে? যখন দুইটা ভর থাকে। তড়িৎ চুম্বকীয় বল কোন কাজ করে? তড়িৎ বল কাজ করে যখন দুইটা যখন চার্জ থাকে, চাপ চার্জ। থাকে। আর চুম্বকীয় বল কাজ করে যখন দুইটা চুম্বক থাকে। তাহলে এখানে কি চার্জ আছে না? হুম। তাইলে এখানে একটা ফোর্স কেন, হ্যাঁ, এখানে কয়টা ফোর্স আছে? দুইটি ফোর্স। সিফাত তুমি কি বুঝছো? তুমি ভুল আনসার দিছিলা। একটা হচ্ছে এখানে মহাকর্ষ, আরেকটা কি বলতো তড়িৎ বল বা তড়িৎ চুম্বকীয় বলে সমস্যা নাই। কারণ তুমি বলতে পারো ভাই এখানে তড়িৎ চুম্বক নাই, চুম্বকীয় বাট বল, স্টিল হুম, তড়িৎ চুম্বকীয় একই টাইপের এটা বল, ঠিক চুম্বক আছে? একটা রূপান্তরিত অবস্থা। একটা রূপান্তরিত আর কি, বুঝছো? ঠিক আছে, তো তড়িৎ বল বল আর তড়িৎ চুম্বকীয় বল ডাজন্ট ম্যাটার, তড়িৎ বল কাজ করতেছে। এই জাস্ট তুমি বুঝছো, তুমি ভুল আনসার দিছিলা। তুমি বুঝছো? হ্যাঁ বলা বুঝতে হচ্ছে পারছি বুঝতে পারছি। সিফাত তুমি কি বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এখন বলো মহাকর্ষ বল যেটা কাজ করছে এটা কি আকর্ষণ ধর্মী নাকি বিকর্ষণ ধর্মী? বলো তো। আকর্ষণ ধর্মী, আকর্ষণ আকর্ষণ ধর্মী। ভাই, যে দুটি বিপরীত চলন্ত। মহাকর্ষ বল মহাকর্ষ জীবনও বল সবসময় আকর্ষণ ধর্মী হয়। মহাকর্ষ বল অলওয়েজ কি হয় কত? আকর্ষণ ধর্মী হয়, যেটা আমি বললাম একটু আগে। আকর্ষণ ধর্মী। মহাকর্ষ বল তো কখনো বিকর্ষণ ধর্মী হইতেই পারে না, ঠিক না? কিন্তু হ্যাঁ, কিন্তু তড়িৎ তড়িৎ চুম্বকীয় বল তড়িৎ আকর্ষণ চুম্বকীয় বল, বিকর্ষণ দুইটাই হতে পারে। হ্যাঁ, আকর্ষণ হইতে পারে, বিকর্ষণ হইতে পারে, ঠিক না? কোন আকর্ষণ করে হুম। কোন বিকর্ষণ করে? যখন প্লাস
প্লাস মাইনাস থাকবে ধনাকর্ষণ, মানে বিপরীত। হ্যাঁ, আর আর যখন প্লাস প্লাস সেম সেম বিকর্ষণ, থাকবে তখন কি করবে? সমধর্মী চার্জ বিকর্ষণ। গুলা। নিপুণ, তুমি ক্লিয়ার হয়েছো? জি ভাই। এখন তোমার যদি বলি বলটা মাপো, কি পরিমাণ মহাকর্ষ বল কাজ করতেছে, বলের মানটা কত, তাহলে কি মাপতে পারবা? তাদের মাঝখানে ডিস্টেন্স বলে দেয় 1 মিটার। জি ভাই। পারবো। হ্যাঁ মামাতে ভাই। হ্যাঁ, সেটা হচ্ছে নিউটনের সূত্র দিয়ে বের করে দেবে, F ইজ ইকুয়াল টু জি ইন্টু জি এম। ইন্টু এম জি কত? এম 1 বাই m2 ডিভাইডেড বাই r স্কয়ার। আহ, হুম, এম 2 টু কেজি। আর স্কয়ার শেষ। মহাকর্ষ বল শেষ, ঠিক আছে না? হুম, কিন্তু যদি বলি তড়িৎ বল কত, বের করতে k পারবা? ইন্টু q1 q2 ডিভাইডেড বাই r স্কয়ার। হ্যাঁ পারবো। দেখতে পারবা? ভাই এটা কি সেম সূত্র হবে না? হ্যাঁ, জাস্ট কনস্ট্যান্ট ডিফারেন্ট। ওকে, হ্যাঁ এন হ্যাঁ কনস্ট্যান্ট জি, এটা হচ্ছে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। আর এখানে কি সার্বজনীন তড়িৎ ধ্রুবক, কে ধ্রুবক? তড়িৎ ধ্রুবক বা কুলম্বের কনস্ট্যান্ট, ঠিক আছে? আমরা একটা কনস্ট্যান্ট দিব, যে কনস্ট্যান্ট নাম হচ্ছে কুলম্বের কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট অফ কুলম্ব। কুলম্বের কনস্ট্যান্ট, ঠিক আছে? কুলম্বের কনস্ট্যান্ট সিজি নাম্বার। হ্যাঁ, একটু বলো তো, এটা ছিল ভরের ক্ষেত্রে, ছিল মহাকর্ষ বলের ক্ষেত্রে ছিল ভর, আর এখান থেকে বলতো চার্জ। চার্জ তো হবে তার চার্জ মান কত? ইন্টু 3। মাইনাস দেওয়ার দরকার নেই, 3। ঠিক আছে? হ্যাঁ ডিসপ্লে করো 1 করে, মাইনাস দেওয়ার দরকার নেই, মানটা দিবা। আমরা জানি এটা কি বলতো, আকর্ষণ ধর্ম, ঠিক আছে? তুমি যখন তড়িৎ বল বের করবা তখন উল্লেখ করা লাগবে যে বলটা কি আকর্ষণ নাকি বিকর্ষণ। বাট মহাকর্ষ বল যখন বের করবা তখন এরকম জিনিস বলার দরকার নাই। কেন? কারণ ওই এটা ক্ষেত্রে সব বলটা সময় হলো আকর্ষণ আকর্ষণ ধর্মী হবে। এবার আমি কি তোমার বুঝাতে পারছি? পুরো জিনিসটা আবার বলছি। ভাই মাইনাস কেন ইউজ করলে কি সমস্যা হইতো? কারণ আকর্ষণ ধর্মী বলটা বলে দিছি, বলের মাইনাস দিয়ে কি করবো? আকর্ষণ ধর্ম। আকর্ষণ তো বলে দিছি, আর মাইনাস দিয়ে লাভ আছে? ঠিক আছে। এর মানে আমি শিখলাম কোন একটা বস্তু দিয়ে থাকে, ওই বস্তুর মাঝখানে ভর থাকতে পারে, চার্জ থাকবে। ওকে, হ্যাঁ, তাহলে এটা মনে বস্তু দেয়। এখন এই কোশ্চেন আনসার সবাই দিবা, ঠিক আছে? এই কোশ্চেন আনসার সবাই করবা, খাতায় করবা। টাইম মাত্র 2 মিনিট দিব, তাড়াতাড়ি। আর এইখানে হচ্ছে 1 কুলম মাইনাস 1 কুলম, এই বস্তুটা হচ্ছে 3 কেজি আছে, আর এই বস্তুটা হচ্ছে -150। মাঝখানে দুটো হচ্ছে, বলো তো, এই দুইটা বিন্দু বস্তুর মাঝখানে টোটাল মানে এফ টোটাল কত? তাদের 1 মিনিটে করবা। এই যে দুইটা আটচল্লিশ হবে, একটা দুইটা আচ্ছা 1 মিনিট না। দুইটা 49, আমি কথা জিজ্ঞেস করি। এই সবাই খাতা নিয়ে বসো না, খাতা নিয়ে বসো কিন্তু। আগে ক্লাসের আর ক্লাসের নোট করো, ঠিক আছে? আমি পিডিএফ দিলে যে নোট করো না এরকম না, নোট করে কিন্তু। নোট করো। করছি ভাই। Good. কত হয়েছে? ক্যালকুলেটর এখন কত চার্জ? 1 আর 1 ডিভাইডেড বাই 1 9। লিখুন, তোমার আনসার খুব বলবা। হ্যাঁ 1 মিনিট লাগবে। নোটের কথা নোট করছি ওইটা বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অঙ্কটা করো তাহলে। গুড গুড, থ্যাংক ইউ। করবো না। করো করো করো। দেও এবার তুমি আনসার বের করতে পারো নাই? 9 into 10 to the power 9। হ্যাঁ ভাই করতেছি ভাই। কত হয়েছে? লিখুন, কত হয়েছে তোমার? 9 into -11 নিউটন। তড়িৎ বলের মান চেঞ্জ হবো না, যা আছে তাই 9 into 10 to the power 9 থাকবো, কারণ সবটি 1 দেওয়া। এখন খালি ওটা যোগ করতে হবে আরেকটা। ও আমরা মুখে মুখে করি তো, 6 to 6 into ওটার সাথে খালি ভাই 6 গুণ কনস্ট্যান্ট দিলেই অফ তো হয়। কুলম্ব এর মান কত? 9 into কি 10 to বললা? the power কনস্ট্যান্ট অফ কুলম্বের মান হচ্ছে 9 into 10 দিব না। এগুলা আচ্ছা আগেরটাই হুম জি এর মান কি বলে দিব? না 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 ভাই লাগবে না ভাই। 6.670 -11
নিপুণ কাজ। পাইছো? শোনো, তো ফার্স্টে তুমি কি বের করবা? দেখবা যেহেতু ভর আছে, ডেফিনেটলি তাদের মাঝখানে মহাকর্ষীয় বল আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। টোটাল কতটুকু বল কাজ করতে? যেমন এফ, 6 × 10 আসছে আপনার। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় আনসারটা হয়েছে। আচ্ছা, জি এফ জি এর মান হবে জি ইন্টু দ্যাট স্কয়ার। যেখানে জি এর মান 6.67 বলি না, আচ্ছা সমস্যা নেই। এম ওয়ান মান হচ্ছে 2, সিক্স এর মান হচ্ছে 3, এটা হচ্ছে 1 স্কয়ার। অর্থাৎ এটা যদি জি করি তাহলে হচ্ছে 6, ঠিক আছে? জি আর কোনো এটা 5 যদি করে জিরো, 10 into 10 হবে এটা। জিরো এই কারণে এই টোটাল চার্জ শূন্য, প্লাস 1 কুলম মাইনাস 1 কুলম দুজন মিলে চার্জ হয়েছে 0 কুলম, না, এটা তো আর কোনো তার মধ্যে চার্জ হচ্ছে মাইনাস কুলম। তাহলে এখানে তুমি যাই বসাও না কেন, সিসি ইন্টু শূন্য ইন্টু 1/1 স্কয়ার বলে ইভেন্টুয়ালি কি আসবে? শূন্য। জিরোই আসবে, ঠিক আছে? এফ টোটাল হবে হচ্ছে এফ জি প্লাস এফ সি, মানে 0 প্লাস 6 জি। আনসার হচ্ছে 6 জি, এটাই টোটাল আনসার। কার আনসার মিলছে বলো তো? আচ্ছা, তো কারণ জিরোটা এনে কিসের জন্য? ওই যে ওখানে প্লাস মাইনাস দুইটাই দিয়ে দিছিল ও দেখি। প্লাস আচ্ছা চার্জ মাইনাস চার্জ দূরে দিচ্ছে, টোটাল চার্জ কত হলো? শূন্য না? তাহলে হ্যাঁ, এই এই বস্তুর টোটাল চার্জ শূন্য কুলম, তার চার্জ মাইনাস কুলম, তাদের মাঝখানে কোনো তড়িৎ বল থাকবে? না, একটা চার্জের একটা চার্জ নেই। তড়িৎ বল ভাই আছে, ওখানে বাট কি হিট তড়িৎ বুঝাইছে বল আছে নাই, মাইনাস বুঝছো? ওয়ান? হ্যাঁ ভাই, আমি বলে এখানে কি দিছিলাম। মাইনাস কুলম বুঝাইছে? মাইনাস ওয়ান। না না, একটাই ছিল। ও এটা থাকলেও, দূরে থাকলেও ডাজেন্ট ম্যাটার, কিছু হবে না। এটা আরো যতই চার্জ দাও লাভ দাও, কিছু হবে? হবে না তো, না? এটা তো চার্জ নেই। না না, হ্যাঁ বুঝছি। এই হচ্ছে কারণ, বুঝছো? এটা ছিল হুম, কনসেপচুয়াল একটা জিনিস, ক্লিয়ার করতে পারছি এবার? তাহলে তোমরা কুলম কুলম সূত্রটা কি বুঝছো? সেটা হচ্ছে দুটি চার্জের মধ্যে যে আকর্ষণ বল, সেটা হচ্ছে তাদের বলের অনুপাত এবং এর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যাসার্ধ। তাহলে সবগুলো সমান করি, তাহলে এফ সি ইজ ইকুয়াল টু হয় Q1/Q2 ডিভাইড বাই আর স্কয়ার। আর তুমি যদি এটা সমান চিহ্ন দিতে চাও তাহলে একটা কনস্ট্যান্ট দেওয়া লাগবে, ঠিক না? ওই কনস্ট্যান্টটা এতদিন তোমরা কই আসছো এই হিসাবে, এটা আসলে ভুল। হ্যাঁ হ্যাঁ, ভুল না, কনস্ট্যান্টটা কি না, কনস্ট্যান্ট হচ্ছে কুলম্ব যে স্পেশাল হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। ওনার একটাই কনস্ট্যান্ট লন্ডন। এমন ছিল। পরে বলছিল Q1/Q2 বাই আর স্কয়ার, বুঝছো? কুলম্বের ফোর্স বলে, বুঝছো? কিন্তু হুম, শূন্য মাধ্যমে কি বলছি আমি? শূন্য মাধ্যমে ওই পুরো কনস্ট্যান্ট মানে 1/4 পাই, আর 1/4 পাই এপসাইলন নট যদি তুমি এতদিন কে হিসাবে জানতাম, মানে এই ফোল্ডারে কি হিসাবে জানতাম, কনস্ট্যান্ট কে হিসাবে জানতাম, মানে আসল ফর্মটা হচ্ছে এটা 1/4 পাই এপসাইলন নট, ঠিক আছে? শূন্য মাধ্যমে মানে এপসাইলন নট যেটা লিখছি, মানে শূন্য মাধ্যম না, শূন্য মাধ্যমে এই ফুলটার মান হচ্ছে 9 × 10⁻⁹। নাই। এখানে 4 কি তুমি সবাই জানো, প্রায় সবাই জানো। এপসাইলন নট হচ্ছে পারমিটিভিটি বা ভেদনযোগ্যতা। বিদ্যুৎ বেতন হ্যাঁ, যোগ্যতা বা ভেদনযোগ্যতা মানে, বিদ্যুৎ ভেদনযোগ্যতা মানে মাধ্যমের ভেদনযোগ্যতা। কিসের ভেদনযোগ্যতা? ইলেকট্রিক মাধ্যমে। ফিল্ডের ভেদনযোগ্যতা। কারণ একটা চার্জ যদি তুমি রাখো, কি ছাড়বে বলো তো? ইলেকট্রিক ফিল্ড ছাড়বে না? এরকম করে ইলেকট্রিক ফিল্ড ছাড়বে, রাইট? ওই ইলেকট্রিক হ্যাঁ ফিল্ডটার ভেদনযোগ্যতা মানে সে কতটা দূর পর্যন্ত ছড়াইতে পারবে, কতটা
বিস্তৃত হইতে পারবে, কতটা বিস্তৃত হতে পারবে সেটা হচ্ছে আমাদের গ্রহণযোগ্যতা। এক এক মাধ্যমের জন্য এই গ্রহণযোগ্যতা এক এক জিনিস। আমরা কুলম্বের কনস্ট্যান্টকে কে হিসাবে ট্রিট করবো না এখানে, কারণ কে এর অন্য নাম আছে। এই অধ্যায়ে কে অন্য জায়গায় ব্যবহৃত হবে, ঠিক আছে? তো এখানে নেভার এভার ইউজ কে, মানে তুমি কখনোই কুলম্বের সূত্র এমনি পড়ো না যে এফসি ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2/R²। এটা ভুলে যাও, এটা করে থাকো, বাইরে যদি মনে রাখো এটা ভুলে যাও, এটা আর মনে রাখা যাবে না। ওকে, এটা তোমার বলা লাগবে এফসি ইজ ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2/R², অথবা বলা লাগবে এফসি ইজ ইকুয়াল টু সিসি, মানে কুলম্বের কনস্ট্যান্ট, Q1 Q2/R²। বুঝতে পারছো? দুইটা ইউজ করতে পারো, বাট এটা ইউজ করো না, কারণ এই ক্যারে আমরা এই অধ্যায়ে অন্য জায়গায় ইউজ করবো। ওই ইউজ করবো আমরা একটু পরে বলতেছি। এই ক্যারে কি বলবো শোনো, এই অধ্যায়ে হচ্ছে বৈদ্যুতিক পড়বে কি ঠিক আছে, করবো পরে। এইটার আরেকটা পদ্ধতি হচ্ছে এফ সাইড বা অর্থাৎ ধরো কোনো একটা মাধ্যম, ধরো পানি, পানি আর বাতাস, দুই মাধ্যমে কি দুইটা চার্জের মাঝখানে আকর্ষণ সমান হবে না? এক জায়গায় না। কম হবে, এক জায়গায় বেশি হবে, ঠিক না? কেন? এর reason হচ্ছে এই যে এই এপসাইলন বা পারমিটিভিটি। এই পারমিটিভিটির মান এক এক মাধ্যমে এক এক রকম, ঠিক না? শূন্য মাধ্যমে পারমিটিভিটি বলে আমরা এপসাইলন নট, এই দুইটা অনুপাত বলে আমরা হচ্ছে বা পরবর্তী ধ্রুবক বা জাস্ট কনসেপ্ট। অর্থাৎ যে কোনো মাধ্যমের পারমিটিভিটিরে শূন্য মাধ্যমের পারমিটিভিটি ভাগ করলে আমরা পাই হচ্ছে কে, অর্থাৎ এই এপসাইলন এর মান হচ্ছে কে ইনটু এপসাইলন নট। কথা কি বুঝতে পারছো? এখন শোনো, তাহলে শূন্য শূন্য মাধ্যমে, আবার বলছি, শূন্য মাধ্যমে দুটি চার্জের মধ্যে এফসি বা কুলম্ব ফোর্স হবে হচ্ছে 1/4πε0 ইনটু Q1 Q2/R²। আর শূন্য মাধ্যম দ্বারা অন্য যে কোনো মাধ্যম, অন্য মাধ্যমে এফসি হবে হচ্ছে 1/4πε0 নট কিন্তু নাই, Q1 Q2/R²। আর এই এপসাইলন এর মানটা হচ্ছে কে ইন্টু এপসাইলন নট, মানে 1/4πε0 ইন্টু কে, বুঝতে পারছো? ইন্টু Q1 Q2/R²। ঠিক আছে, বুঝতে পারছো? তাইলে দেখো আমরা এনে অনেকগুলো ইনসাইটস শিখছি। সেটা হচ্ছে তুমি যদি কোনো একটা বস্তু রাখো, এই বস্তুর একটা ভরও আছে, এই বস্তুর একটা চার্জও আছে, বাট তোমার ভর নাও বলতে পারে, শুধু চার্জ বলতে পারে। বাট আমি এক্ষেত্রে দূরে বললাম, ভর বললাম, চার্জ বললাম। ধরো এটা চার্জ হচ্ছে Q1, এটা চার্জ হচ্ছে Q2, আর তার ভর হচ্ছে এমন, তার ভর হচ্ছে এমন। এটা প্লাস, এটা মাইনাস, ঠিক না? এখন এই বস্তু ধরো শূন্য স্থানে আছে, কই আছে, কত শূন্য স্থানে। এখন তার মাঝখানে যে এফ জি, মানে গ্র্যাভিটেশনাল যে ফোর্স, ওটার মান হবে জি M1 M2 বাই তাদের মধ্যবর্তী দূরত্ব R², ঠিক না? এবং তাদের মাঝে এফসি বা কুলম্ব ফোর্স, ওটাও হচ্ছে 1/4πε0 Q1 Q2/R², ঠিক আছে? বাট যদি শূন্য স্থানে না নিয়ে এই দুইটা বস্তু নিয়ে অন্য একটা স্থানে, যেমন পানিতে নিয়ে গেলাম, কত পানিতে নিয়ে গেলাম দুইটা বস্তু, স্টিল তখনও এফ জি এর মান জি ইন্টু M1 M2/R² হবে না? এই জি এর মান কি চেঞ্জ হবে না? এই জি রে বলা হয় কি বলতো, সার্বজনীন জি রে ধ্রুবক, বলা এই জন্য হচ্ছে সব জায়গায় একই থাকবে। সার্বজনীন ধ্রুবক। অর্থাৎ তুমি এই ইউনিভার্সে যে কোনো জায়গায় নেও, এটা কখনোই চেঞ্জ হবে না। ওকে, নেভার এভার চেঞ্জ হবে না জীবনে। বাট অন্য ইউনিভার্সিটি নিয়ে গেলে তখন হয়তো চেঞ্জ হতে পারে, বাট এই ইউনিভার্সে জি এর মান এটা থাকবে। কিন্তু হ্যাঁ, আমাদের যে এফসি কুলম্ব ফোর্স যে কনস্ট্যান্ট 1/4πε ইনটু কে। এটা কি চেঞ্জ হয়ে যাবে না? হ্যাঁ, মানে এই এপসাইলন না, নট দিনে তো এপসাইলন, ঠিক না? পানিতে যদি আমি এফসি বের করতে চাই, 1/4πε ইউজ করা লাগবে। আর এপসাইলনের মান কি? 1/4πε0 নট কে ইনটু ইনটু কে, কে। ঠিক না? হ্যাঁ,
তাহলে এরা কার উপর ডিপেন্ড করছে কত? ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের উপর, ঠিক না? অর্থাৎ এফসি কিপস চেঞ্জিং, রাইট? বাট এফজি অলওয়েজ কি কনস্ট্যান্ট, ঠিক না? তাহলে এখন যদি তোমার বলি মহাকর্ষ মহাকর্ষ বল, তখন বলি দুটি বস্তুর ভরের উপর নির্ভর করে। ভুল না সঠিক বলো তো? দুটি বস্তু, না এটা ভুল। ভুল। হ্যাঁ, দূরত্বের উপর নির্ভর করে। হ্যাঁ, এটা সঠিক। বলো। মাধ্যমের উপর তুমি নির্ভর বলো। করে না। এখানে তিনটা জিনিস হ্যাঁ, দেখছি, 1 2 আর 3, এর মাঝখানে কোনটা কোনটা সঠিক আর কোনটা কোনটা ভুল, নাকি সবগুলাই সঠিক নাকি সবগুলাই ভুল? ফার্স্ট ইংরেজি আনসার দিবা। 2 3 সঠিক আর একটা ভুল। 2 3 সঠিক, একটা ভুল। এক গুড। সিফাত বলো। ভাই দূরত্বের উপর তো নির্ভর করে, ঠিক আছে, কিন্তু মাধ্যমটা নিয়ে একটু আমি ডাউট করতেছি। বলো কোনটা সঠিক তাহলে? 2 সঠিক আর সবটা ভুল, হ্যাঁ, 2 নম্বরটা আমার সঠিক মনে হচ্ছে। আর সবগুলো ভুল নাকি? মাধ্যমটা নিয়ে আমি একটু ওকে, confused। নিপুণ বলো তো কোনটা সঠিক আর কোনটা ভুল? 1 2 সঠিক ভাই। 3 নাম্বার ভুল। হ্যাঁ, আমার মতে। ওকে, আচ্ছা সাদি বলো। হ্যাঁ ভাইয়া, এখানে 3 সঠিক হবে না, 2 সঠিক হবে, এক হচ্ছে আমরা ভরের গুণফলটা বলবো আর কি। আরে একই তো কথা, ভরের গুণফল আবার কি বেরাম ওই তো ভাই? একই, ভরের উপর দুইটাই তো নির্ভর করে, সঠিক, শেষ। 1 আর 2। আচ্ছা, তাহলে এই ও 7 খন্ড রামায়ণ করে সীতাকার বা মাত্র পড়াইলাম যে এফ জি অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, যে মাধ্যমে না যে মাধ্যমের উপর ডিপেন্ড করে সার্বজনীন না। ধ্রুবক এটা। কিন্তু আমি এফ জি মানে মহাকর্ষ বল সূত্রটা কি? জি হ্যাঁ, ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার। এটা ভরের উপর ডিপেন্ড করে না। ভর যদি বাড়ে এফ বাড়বে না, এই ভর হ্যাঁ, যদি হ্যাঁ, বাড়ে এফ বাড়বে না। এটা ভরের উপর নির্ভর করে না কেমনে? অবশ্যই ভরের উপর নির্ভর করে। কি কইলে এটা ভাই? সমানুপাতিক 2 বল। নাম্বার, দূরত্বের উপর নির্ভর করে না। কেন করবে না? দূরত্ব বাড়লে বল কমবে না? বল। অবশ্যই নির্ভর করে। হুম। কিন্তু মাধ্যমের উপর নির্ভর করে না। কারণ যে মাধ্যমে আনো না কেন, হুম, মাধ্যমের কারণে কি এম চেঞ্জ হবে, m2 চেঞ্জ হবে, দূরত্ব চেঞ্জ হবে, না। জি চেঞ্জ হবে না? মাধ্যম চেঞ্জ করলেও তো এখানে কোনো কিছু চেঞ্জ হবে না। মাধ্যম যদি চেঞ্জ করে কোনো কিছু চেঞ্জ না হয়, হুম। তাহলে সে মাধ্যমের উপর কেমন নির্ভর করবে? তাহলে এইটা ভুল, বাকি দুইটাই সঠিক। আমি আনসার হ্যাঁ। বইলা এরপর আনসার জিজ্ঞেস করছি, স্টিল ভুল করছো ওয়াই? পরে নেক্সট কোশ্চেন, কুলম্ব। এই এই ফুল জিনিসটা দিলাম, জাস্ট এনে মহাকর্ষ কাইটটা লিখলাম একবার কুলম্ব। মানে ফার্স্টে কি ছিল? এর মহাকর্ষ ছিল, মহাকর্ষ ছিল, রাইট? এবার মহাকর্ষ কাটলাম, এটা লিখলাম এখানে কুলম্ব। এবার বলো কুলম্ব বল এবার আরেকটা অপশন দিলাম নতুন, এটা হচ্ছে ভরের উপর নির্ভর করে। এবার ফার্স্ট সিফাত তুমি কও কোনটা সঠিক? এখানে 4টা অপশন আছে, 1 2 3 4। ভাই এখানে তো ভর নাই, তাহলে এখানে চার্জ এবং দূরত্বের উপর নির্ভর করবে। মাধ্যমের উপর নির্ভর করবে না নাকি? না। বলো ইজাজ বলো। জি। হ্যাঁ, মাধ্যমের উপর নির্ভর করবে না। চার্জের মাধ্যমের উপর উপর নির্ভর নির্ভর, করবে, দূরত্বের উপর নির্ভর করবে, মাধ্যমের উপর নির্ভর তুমি করবে না। তুমি কও কোনটা কোনটা সঠিক? 1 2 3 4 কোনটা কোনটা সঠিক? 4 নাম্বারটা কি? ভর ভর। ভর। আচ্ছা, 1 2 আর 4 ভর উপর ভর। হচ্ছে নির্ভর করবে, আর 3 উপরে মাধ্যম। মানে 1 2 আর 4 এটা আর সঠিক কি নাকি? মনে হচ্ছে যে নির্ভর করবে না। হ্যাঁ, হ্যাঁ। 1 2 আর 4 সঠিক, 3 ভুল। ঠিক আছে, গুড। নিপুণ তুমি গেছো গা? নিপুণ বলো। নিপুণ না, হচ্ছে ওরে ওই ফোনে যে কথা বাসা বলতেছে। থেকে বলতেছে তো ওই দরকার। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে সাদি তুমি বলো। আমার কাছে তো 1 2 3 মনে হয়, 4 নাম্বার হবে না এখানে।
গুড। সাদি সেম। তোমার বারবার আনসার করার পরেও কেন উল্টা কথা রে ভাই? কুলম্ব বল, কুলম্ব বল কেমনে বের করি? এফ সি ইজ ইকুয়াল টু সেম সূত্র এটা ভাই, 1/4 পাই এপসাইলন নট এপসাইলন নট ইনটু কে কে ইনটু Q1 Q2 বাই আর স্কয়ার। Q1 Q2 তাহলে divided by R চার্জের উপর square নির্ভর করে, তাহলে এক নম্বর আনসার করে, হবে না? দুই দুইও নাম্বার করে, দুই তো তিনও নির্ভর করে করে, না? তিন কেন করে, করবেন না হ্যাঁ এবার? হ্যাঁ করে কুলম্ব তো। ফোর্সে মাধ্যমের উপর যে কনস্ট্যান্ট চেঞ্জ হইতেছে না, তাহলে এটা কেন করবে না? হ্যাঁ, এটাও তো করে। কে হ্যাঁ, কিন্তু মহাকর্ষের ক্ষেত্রে করতো না, কারণ মহাকর্ষের যে হুম, কনস্ট্যান্ট ওইটা মহাকর্ষীয় মাধ্যমের উপর ধ্রুবক ডিপেন্ড ছিল। করে না। আমি বললাম না লাস্টে, জি মাধ্যমের উপর ডিপেন্ড করে না, হুম, মাধ্যমের উপর ডিপেন্ড করে না বললাম মাত্র, ইউনিভার্সিটি যে কোনো জায়গায় সেম। বাট এখানে যে কে, মানে এফ সি এর ক্ষেত্রে যে ক্যাটা আসছে, এই ক্যাটা তো মাধ্যমের উপর ডিপেন্ড করে, এটা হ্যাঁ, ডিপেন্ড করে না, সে ডিপেন্ড করে, ডিপেন্ড মাধ্যমের উপর নির্ভর করে। করে। কিন্তু ভরের উপরে কুলম্ব বল কেন জি ভাই বুঝতে পারছি, 1 2 3 ডিপেন্ড করবে? এটা এখানে আনসার তো না। ভর নাই। তাহলে আনসারটা 1 2 3। হ্যাঁ, তাহলে আমার বলো, ইজাজ তুমি বলো, তুমি কেন, হ্যাঁ হ্যাঁ তুমি কি ভুল আনসার কেন দিছো? আগের কথা শুনো নাই? আগে যে বললাম এতক্ষণ, হ্যাঁ শুনছি তো, ওই মাধ্যম নিয়ে বলো ডাটা ছিল আর কি। কেমনে মাধ্যম যে ক্লিয়ার করে দিলাম, এই যে আমি অঙ্ক করে ক্লিয়ার করে দিলাম যে এফসি এর ক্ষেত্রে মাধ্যমের উপর ডিপেন্ড করবে, কারণ এফসি তে এই মাধ্যমটা আসতেছে, মাধ্যমের এই কনস্ট্যান্টটা মাধ্যমের ডিপেন্ড করে, এটা বললাম না তোমারে? আচ্ছা সিফাত কও, তোমার কেন সমস্যা হলো বলো? তুমি কি আগের কথা শুনো নাই মনোযোগ দিয়ে? আমার এই মাধ্যমটা মনে ছিল না, প্রথম দুইটা মনে ছিল, এই মাধ্যমটা মনে ছিল না। এই নিপুণ তুমি বলো, কুলম্ব বল বলো তো কোনটির উপর ডিপেন্ড করে এই চ্যাপ্টার মধ্যে? ওই সূত্র অনুযায়ী করলে ওই চার্জের উপর নির্ভর করে, দূরত্বের উপর করে, মাধ্যমের উপর করে, মাধ্যম যেহেতু আছে। ভরের উপর? ভর তো এখানে নাই, ভরের উপর করবে না। হ্যাঁ, করবে না, শেষ। সূত্র অনুযায়ী কি বেটা কনফিডেন্স নাই, এটাই তো আর কি, তুমি বানাই কিছু আসবো? তুমি যাও, তোমার চোখের সামনে ভাসতেছে। উলম্ব বল হচ্ছে এমন একটা বল যেটা দুটা চার্জের মধ্যে কাজ করে, ওখানে ভরের উপরে কেন নির্ভর করবে ভাই? কমন সেন্স, বুঝছো না তুমি? হ্যাঁ, শেষ। আর সে মাধ্যমের উপর ডিপেন্ড করে, কারণ মাধ্যম তার যে কনস্ট্যান্টটা, কুলম্ব ফোর্সের যে কনস্ট্যান্ট 1/4 পাই এপসাইলন নট কে, এখানে মাধ্যম আছে। বুঝছো কি বলছো আমি? এই ক্যাটা তো মাধ্যম ডিপেন্ডেন্ট। 1 তো কনস্ট্যান্ট, 4 কনস্ট্যান্ট, পাইও কনস্ট্যান্ট, এপসাইলন নট কনস্ট্যান্ট। বাট কে কি কনস্ট্যান্ট? কে তো কনস্ট্যান্ট না, কে মাধ্যম ডিপেন্ডেন্ট না, হুম, টোটালি মাধ্যম ডিপেন্ডেন্ট। বুঝতে পারছো আশা করি? আমি তোমার জানাই নি, এই শূন্য মাধ্যমে কে মান হচ্ছে 1, বুঝতে পারছো? জি জি ভাই। ভাই, শূন্য মাধ্যমে কে মান কত? 1। আর বাকি যত মাধ্যম আছে, বাকি সব মাধ্যমে কে মান হচ্ছে 1 থেকে বেশি, কম না, হুম, 1 থেকে বেশি। বেশি, তাহলে কত? বাকি মাধ্যমে কুলম্ব ফোর্স শূন্য মাধ্যম থেকে কম নাকি বেশি হবে? কম হবে ভাই। কম হবে কম হবে। গুড। হুম, কারণ এপসাইলন নট কে না, কে তো নিচে, এটা যত বাড়বে এটা তত কমবে। হ্যাঁ, ঠিক আছে? ব্যস্তানুপাতিক আকারে ব্যস্তানুপাতিক তো আছে। এটা এটা হ্যাঁ, 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু Q1 Q2 বাই আর স্কয়ার। আর এই পর্যন্ত মান কত বলো তো? 9 ইন্টু 10⁻9 না? এটার মান কিন্তু ক্যালকুলেট করে দেবো, 9 × 9 ডিভাইড বাই কে Q1 Q2 বাই আর স্কয়ার এফসি। এটা হচ্ছে কুলম্ব ফোর্সের কি, কুলম্ব ফোর্স বের করার সূত্র। তুমি এমনি লিখতে পারো, সমস্যা নাই, তুমি এমনি লিখতে পারো। যদি এটা বুঝো যে 1/4 পাই এপসাইলন নট মানে হচ্ছে 9 × 10⁻9, ক্যালকুলেট করে দাও। এপসাইলন নটের মান কত আসে? পারমিটিভিটি দেওয়া আছে না ক্যালকুলেটর, এইসব কনস্ট্যান্টের মান 8 পয়েন্ট কত জানি, আমার খেয়াল নাই, আমি এটা বের করে নেওয়া লাগছে। ঠিক আছে, ক্যালকুলেটর দেওয়া আছে এগুলা, হ্যাঁ কনস্ট্যান্ট গুলো দেওয়া আছে। তাহলে তোমরা কি কুলম্ব ফোর্স বের করে শিখতে পারছো? কুলম্ব ফোর্স বের করে শিখাইতে পারলাম? কুলম্ব ফোর্স নিয়ে কি কোনো ডাউট আছে? কেমনে কুলম্ব ফোর্স বের করা লাগবে? না ভাই। ঠিক আছে, গুড। আরেকটা জিনিস, সেটা হচ্ছে চার্জ। শোনো, প্রকৃতি কি তুমি যে কোনো চার্জ পাইবা? প্রকৃতিতে না তুমি যে কোনো ভর পাইলেও যে কোনো চার্জ কিন্তু পাইবা না। পাইবা? পাইবা না। কারণ প্রকৃতিতে যদি কোনো একটা বস্তুতে চার্জ থাকে, কোনো একটা বস্তু চার্জের উদ্ভব হয়, হ্যাঁ,
নিশ্চয়ই প্রোটন আর ইলেকট্রনের জন্যই তো নাকি? অন্য কোনো সোর্স নাই? সোর্স আছে না? তাহলে যে প্রোটন বা ইলেকট্রন যার কথা চিন্তা কর না কেন, চার্জ কত? 1.6 ইন্টু 10 ইনভার্স 19 না? এখন কোন একটা বস্তুতে হয়তোবা 10টা প্রোটন থাকতে পারে, 20টা প্রোটন থাকতে পারে, অথবা 10টা ইলেকট্রন থাকতে পারে, 20টা ইলেকট্রন থাকতে পারে, কিন্তু 20.5টি ইলেকট্রন কি থাকতে পারে? না। না। না, পারে না। তাইলে দাও তো, তাহলে একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10 ইনভার্স 19। ইন্টু 10। দুইটা ইলেকট্রনের চার্জ কত? 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, ঠিক না? তাহলে প্রকৃতিতে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 মাইনাস আছে, সমস্যা নেই, ওটা সমস্যা নেই, মানে মান বলছি মান, এটা সম্ভব। 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার 19 এটা সম্ভব, কিন্তু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 19 এই কুলম চার্জ কি সম্ভব? প্রকৃতিতে কি তুমি কখনো 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম চার্জ পাইবা? জীবনেও পাইতো না। না ভাই, বুঝতে পারছো কি বলছি আমি? পাইবা? না ভাই। পাইতো না কেন? কারণ চিন্তা করো, 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম এই চার্জ পাওয়ার জন্য কয়টা ইলেকট্রন দরকার? ভাগ করি ইলেকট্রন, একটা ইলেকট্রন চার্জ ভাগ করি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, রেজাল্ট কি আছে বলো তো? 3/1.6। ডেফিনেটলি এটা তো একটা ভগ্নাংশ আসবে, রাইট? ভগ্নাংশ হ্যাঁ। ইলেকট্রন কি পাওয়া সম্ভব? তুমি কও, কমন সেন্স। না। না। ভগ্নাংশ ইলেকট্রন পাওয়া সম্ভব? তাহলে না। এই চার্জ না। প্রকৃতিতে পাওয়া সম্ভব না, ইম্পসিবল। বুঝতে পারছো? তাহলে এইবার এই ম্যাথটা করো তো, ম্যাথটা করো এবং নোট ভালো করে করো, এগুলো কিন্তু বইয়ে নাই। প্রকৃতিতে কি 1 কুলম চার্জ পাওয়া সম্ভব? কোথায়? প্রকৃতিকে প্রকৃতিতে কি 1 কুলম চার্জ পাওয়া সম্ভব? প্লাস 1 কুলম চার্জ পাওয়া সম্ভব? বের করো তো। যে এখানে আনসার দিতে পারো। সম্ভব না ভাই। সম্ভব না, গুড। সাদি বলো তো। সম্ভব নয় মনে হয়। গুড। বলো। সিফাত বলো। ভাই মনে হয় না সম্ভব। গুড। ইজাজ তোমার কি মনে হয়? সম্ভব না। সেটা কেন সম্ভব না কইছো? কারণ তুমি কি যদি 1 কুলম চার্জ, আমরা কি করবো কত? 1 কুলম চার্জ পাওয়ার জন্য কয়টা ইলেকট্রন দরকার ওটা বের করে চেষ্টা করবো না? তাহলে 1 হ্যাঁ, কুলম হ্যাঁ। চার্জ দিলে একটা ভগ্নাংশ ইলেকট্রনের পরিমাণ চার্জ ভাগ ইলেকট্রন চলে করবো। আসে। একটা ইলেকট্রন বা প্রোটন এটা যদি প্লাস চাইছি, তাহলে একটা প্রোটনের চার্জ, একটা প্রোটনের চার্জ ভাগ করার চেষ্টা করবো, একই কথা, মাইনাস 19। এটা আনসার কত আসে বলো তো? তুমি করছো ভগ্নাংশ চলে 1 আসে। বাই 1.6, ভগ্নাংশ কত আসে বলো? হ্যাঁ। কত আসে? 1/1.6 কত বলতো? 3.2 6.25 দিবা নাকি? 20 আসে ভাই। কত আসে? 6.25 ভাই। সরি, 6.25 ভগ্নাংশ একটা মান। 6.25 into into 10 to the power 20 10 minus percent 20 10 to the power। minus ভাই 10 inverse inverse 20, 10 inverse। তোমরা ক্যালকুলেশন পারো না, ভালো করে ক্যালকুলেটরে 1 বাই 1.6 into 10 versus 19 এটা দেওয়া ভালো করে। ওই ক্লিক করে দাও। আর বেটা তুমি করে ক্যালকুলেশন করানো হচ্ছে আমার ভাই জীবনের সবচেয়ে 6.25 into 10 to the power 18 আসে ভাই। 6.25 into 10 to the power কি আসে? 18। আর 18 আগে মাইনাস করছো কে? হ্যাঁ ভাই ভুলেছিল। তুমি কও, এই না তুমি কও, সিফাত তুমি কও, জি ভাই। এটা কি ভগ্নাংশ নাকি পূর্ণ সংখ্যা? কয়টা কও তাড়াতাড়ি। এটা ভাই পূর্ণ সংখ্যা ভাই।
এটা কি ভগ্নাংশ নাকি পূর্ণ সংখ্যা? ভাই এটা হ্যাঁ, এটা পূর্ণ সংখ্যা ভাই, পূর্ণ সংখ্যা। এটা পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ? কথা বলে না। এটা কি ভগ্নাংশ না? 6.5। তাহলে ঠিক আছে। না ভাই, ভগ্নাংশ তো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। তো এটাতে ওটা তো ভগ্নাংশ ওইটাই ভাই, ওই আচ্ছা 6500টাই তো, কোন সংখ্যা তো? ওটা 6500টাই। 6500 6500 টাকা লিখছি, একই 6500 টাকা। খালি বলতে কিন্তু এটা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এটা কেমনে ভগ্নাংশ? এটা তো পূর্ণ সংখ্যাই। এই বেটা পূর্ণ সংখ্যা হইলে এই বেটা ভগ্নাংশ পূর্ণ না? সংখ্যা। না, ওটা ইলেকট্রিক ফর্ম। হ্যাঁ হ্যাঁ, এটা ভগ্নাংশ। এটা ভগ্নাংশ কেমনে? এটাও তো পূর্ণ সংখ্যা। এটা কি ভাই? পূর্ণ এটাও পূর্ণ সংখ্যা। ভাই রে ভাই, শূন্য হবে না শেষে, এটা 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 ভগ্নাংশ না। ফলনটা জিরো থাকবো। 18টা শূন্য, পূর্ণ সংখ্যা। 18টা শূন্য, 18 শূন্য হলে কি হয়? এই 10 মিনিট 18 করে পিছিয়ে যায়। 25 1 2 2 3 5 4 আর 5 6 16টা 7 শূন্য। 8 9 10 11 12 13 14 15 16। এটা একটা ভগ্নাংশ না? না, এটা পূর্ণ সংখ্যা। এটা ভগ্নাংশ না? এটা পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ কিন্তু না। এটা কেমন একটা ভগ্নাংশ হয়? এটা অবশ্যই একটা পূর্ণ সংখ্যা এবং এতটি ইলেকট্রন পাওয়া সম্ভব, পসিবল। মানে প্রকৃতিতে 1 কুলম্ব চার্জ পাওয়া কি পসিবল? যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা, তো প্রকৃতিতে 1 কুলম্ব চার্জ কি পসিবল? সম্ভব। এত ব্যাক করলে হয় এগুলো কমন সেন্স। উপরে পাওয়ার দেখে এটা কইতেছ সম্ভব না, এটা তো হইলো। কও, এটা কি 1 কুলম্ব চার্জ পাওয়া সম্ভব? সম্ভব। হ্যাঁ, তুমি বুঝছো সিবাত? ইজাজ বুঝছো? হ্যাঁ হ্যাঁ, জি ভাই, বুঝছি। বুঝতে পারছি। ঠিক আছে, বাড়ি কাজ দাও। সৈয়ারা সবাই সেই এই যে বর্তমানে দূরত্ব কত দেখছো? 2.5 মিটার না? এবং এই পজিশন এ বস্তুর ত্বরণ বাই করবা, বি বস্তুর ত্বরণ কত বাই করবা? বাইকেল বুঝছো? আমি ক্লিয়ার করে দিছি। এটা এ বস্তু, তার ভর 5 কেজি চার্জ দেওয়া আছে। বি বস্তু, তার ভর 3 কেজি চার্জ দেওয়া আছে। তো তুমি তাদেরকে এমনি স্থাপন করো, স্থাপন করে যে 2.5 মিটার দূরে যে স্থাপন করো, স্থাপন করার সাথে সাথে তারা কি করবে? তারা একটা ফোর্স দিবে। ফোর্স দেওয়ার ফলে তাদের মাঝখানে একটা ত্বরণ ক্রিয়েট হবে। ফোর্স মানে ত্বরণ, ওই ত্বরণটা বের করবে। ওই ত্বরণ চেঞ্জ হবে, আর বলছি ত্বরণ কিন্তু চেঞ্জ হবে, কারণ দূরত্ব যত কমবে ত্বরণ তত চেঞ্জ হবে। বাট আমি একদম ইনিশিয়াল বা শুরুর ত্বরণটা জিজ্ঞেস করছি, ঠিক আছে? এই পজিশন ইনিশিয়াল ত্বরণ, জি ভাই। ইনিশিয়াল ইনিশিয়াল ত্বরণটা, দুই বছর ইনিশিয়াল ত্বরণ তুমি বের করে কালকে বলবা। কালকে ক্লাস হচ্ছে 12টায়, ঠিক আছে? ওকে। ক্লাস দিয়ে দিচ্ছি ওকে আমি। ভাই।